প্রিয় দর্শক, আপনি যাই বলেন না কেন, আওয়ামী লীগ আর যাই করুক, অন্তত একটা কাজ ভালো করছে। আওয়ামী লীগ বলতে আওয়ামী সভানেত্রী যখন প্রধানমন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি অন্তত আমার চোখে একটা ভালো কাজ তিনি করছেন। যতই তীব্র সমালোচক হোক, তিনি ওই কথা তার স্বীকার করতে হবে যে এই কাজটা অন্তত তিনি ভালো করছেন দেশের মানুষের জন্য এবং দেশের জন্য। সেই বিষয়টাতে আসবো, তার আগে আপনাদেরকে আমি জানিয়ে দিই, ঢাকায়, শুধুমাত্র ঢাকায় গত 19 দিনে আওয়ামী লীগ 48টা মিছিল করছে। 48টা মিছিল করছে। এই মিছিলের পরিপ্রেক্ষিতে ব্যাপকভাবে চিন্তায় পড়ে গেছে অন্তর্বর্তী সরকার। আমি কয়েকটা মিছিলের নাম বলি। সাম্প্রতিক গত 2-3 দিনে যে মিছিলগুলো ঘটছে: ডামপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের ঝটিকা মিছিল, বরিশালে আওয়ামী লীগের মিছিল থেকে 4 জন আটক, তারপরে গুলিস্তান, এটা গতকালকের ঘটনা, গুলিস্তান, ফার্মগেট সহ কয়েক জায়গায় আওয়ামী লীগের মিছিল, আটক অর্ধশতাধিক। আওয়ামী লীগের মিছিল থেকে এখন অর্ধশতাধিক 50-এরও অধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করতেছে, আটক করতেছে। তাইলে বোঝেন যে মিছিলটার কত বড় মিছিল। আগে শুনছিলাম যে 1-2 জন, তাও আবার সবাই জনতা, তৌহিদি জনতা, ছাত্র জনতা মিলে এরকম অ্যারেস্ট করতো, গ্রেপ্তার করতে পারতো। এখন মিছিল থেকে 50-এর অধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করতেছে। তার মিছিলের সংখ্যা, লোক সংখ্যাটা কত হইতেছে। রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল 244 জন গ্রেপ্তার। একটা মিছিল থেকে যদি 244 জনকে গ্রেপ্তার করা হয় আর সেটাকে ঝটিকা মিছিল বলা হয়, হ্যাঁ বলতে পারে, সমস্যা নাই। কিন্তু ঝটিকা মিছিলের যে আপনার কী বলে সংজ্ঞা তারা যেটা ব্যবহার করতেছে যে হঠাৎ করে কোনো কিছু অগ্রিম আগে থেকে কোনো ঘোষণা নাই, হঠাৎ করে একত্রিত হয়ে কিছু সময়ের জন্য মিছিল দিল, দিয়ে আবার হঠাৎ করে নাই হয়ে গেল, সবার চোখের আড়ালে চলে গেল, এটাকে ঝটিকা মিছিল বলতেছে। কিন্তু 244 জন গ্রেপ্তার হইতেছে একটা মিছিল থেকে। সেই মিছিলের তাহলে লোক কত ছিল, কত বড় মিছিল। আপনারা হয়তো বা গতকালকে দেখছেন সন্ধ্যার দিকে রাজধানীতে আওয়ামী লীগের বড় মিছিলের সংখ্যা, ডিএমপির ব্যবস্থা। এই যে মিছিলগুলো হইতেছে 50, 100, 200, 300 এরকম যে গ্রেপ্তার করা হইতেছে, তারপরেও রাজধানীতে এর চেয়েও নাকি বড় মিছিলের, এটা কোনো ঝটিকা নাই, এখানে ঝটিকা শব্দটা নাই, এখানে বলা হয়েছে রাজধানীতে আওয়ামী লীগের বড় মিছিলের সংখ্যা। আওয়ামী লীগ বড় মিছিল করবে, ডিএমপি ব্যবস্থা নিতেছে। এখন এই যে মিছিলগুলোর কথা আপনাদেরকে বললাম এবং বড় একটা মিছিলের সংখ্যা, এইটা চিন্তায় পড়ে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কি বলছেন? তিনি বলছেন যে আওয়ামী লীগের কেউ যাতে সহজে জামিন না পায় সেই চেষ্টা চলছে। স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি চেষ্টা চালাইতেছেন যে আওয়ামী লীগের কেউ যেন জামিন না পায়। 19 দিনে 48টি মিছিল হয়েছে আওয়ামী লীগের, সেই মিছিলে 500-র অধিক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে, তার অর্ধেকেরও বেশি জামিনে মুক্তি পেয়েছে। জামিনে তো মুক্তি পাবেই, তাদের তো কোনো অপরাধ নাই, তারা একটা মিছিলে অংশগ্রহণ করছে। এমনও তো আমরা দেখতে পেয়েছি যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছেন সাধারণ মানুষ, মিছিলে অংশগ্রহণও করেন নাই, অথচ তাকে সন্দেহভাজন এই তৌহিদি জনতা তারা তাকে মারধর করে পুলিশকে ফোন দেয়, পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এইগুলোই তো চলতেছে। এটা যখন আদালত দেখতেছে যে না, এই ব্যক্তি তো নিরপরাধ, তাকে তো এভাবে আটকে রাখা যায় না, আদালত তখন তাকে জামিন দিচ্ছে। সে আবার জামিনে বের হয়ে আবার নাকি মিছিলে যুক্ত হইতেছে। কি বলে যে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থা। এরকম একটা অবস্থায় কি হবে? গ্রেপ্তার করবে, করুক, জামিন দেবে, জামিন থেকে বের হয়ে আবার আর একটা বিষয় আমি দেখলাম গতকালকে মিছিলটা শুরু হইতেছে কয়েকজন মানুষ দিয়ে, 15-20 জন মানুষ দিয়ে স্লোগান দিয়ে ধীরে ধীরে হেঁটে আসতেছে। আশেপাশ থেকে মানুষ জড়ো হয়ে শত শত মানুষের মিছিলে রূপান্তরিত হইতেছে। এটা কি শুধু আওয়ামী লীগের নেতাকর্মী? আওয়ামী লীগের নামধারী নেতাকর্মী কি এরকম প্রকাশ্যে স্লোগান দেওয়া, মিছিল দেওয়ার মতো সাহসিকতা তারা এখন পোষণ করতেছেন? না। তার হলো যে সাধারণ মানুষ মিছিলে যোগ দিতেছে, সাধারণ মানুষকে অ্যারেস্ট করতেছে, আদালত তাদেরকে জামিন দিতেছে। এখন যাকে অ্যারেস্ট করা হোক সে তো অটোমেটিকলি আওয়ামী লীগের সাথে জড়ে যাচ্ছে। আপনি কোনো দলের সাথে জড়িত না, আপনি সাধারণ মানুষ। আওয়ামী লীগের একটা ছোটো মিছিল দেখলেন, আপনার ইচ্ছা পোষণ করলেন, মিছিলে পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, অথবা আপনি মিছিলে একটু স্লোগান দিলেন, অথবা আপনি একটা ভিডিও ধারণ করতেছেন। সেই মুহূর্তে আপনাকে ছাত্র জনতা, তৌহিদি জনতা
যারা এখন তো সাধারণ মানুষও নাকি গ্রেপ্তার করতেছে। আমি একটা ভিডিও দেখলাম ফেসবুকে যে সাধারণ মানুষ সেও বলতেছে যে আমরা দুইজনকে গ্রেপ্তার করেছি, করে আওয়ামী লীগ পুলিশকে ফোন দিয়েছে, পুলিশ এসে তাদেরকে নিয়ে গেছে। সাধারণ মানুষকে দিয়ে বর্তমান সরকার আওয়ামী লীগের মিছিল ঠেকানোর জন্য তাদেরকেও এই এখতিয়ার দিয়েছে, তোমরাও গ্রেপ্তার করো। তো এইভাবে গ্রেপ্তার করলে তো মানে কতজনকে অ্যারেস্ট করবে? সাধারণ মানুষকে যদি জড়িয়ে ফেলা হয়, যেমন ধরেন বলা হয়েছে যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে ব্যবহার করছে তারা রাজনৈতিক সুবিধা হাসিলের জন্য। এখন কি হইতেছে, মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের দিকে ঠেলে দেওয়া হইতেছে। 5 আগস্টের পরে আমরা এটা কিন্তু স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। তারপরে এই ঝটিকা মিছিল, সাধারণ মানুষকে ঝটিকা মিছিলের দিকে ঠেলে দেওয়া হইতেছে, তাদেরকে অ্যারেস্ট করা হইতেছে, 2-4 দিন জেলে রাখা হইতেছে, আদালতে যাইতেছে, আদালত দেখতেছে যে না এটা তো জামিনযোগ্য, তাদেরকে জামিন দিয়েছে, তারা তো অটোমেটিক আওয়ামী লীগের সাথে জড়িয়ে যাচ্ছে। মিছিলের বিষয়টা আপনাদেরকে বললাম। এখন আসি আমার প্রথম বিষয় হলো যে আপনি যাই বলেন না কেন, যত খারাপ কাজই করুক না কেন আওয়ামী লীগ মানে কি বলে যে আপনি যত তীব্র সমালোচকই হন না কেন আওয়ামী লীগের, অন্তত একটা দিকে আপনাকে বলতে হবে যে হ্যাঁ আওয়ামী লীগ এই কাজটা ভালো করছে। সেইটাতে আমি আসবো, তার আগে আপনাদেরকে 2টা সংবাদ জানিয়ে দিই। চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা। ওই গত কয়েকদিন আগে মার্কিন সেনা উপস্থিত ছিলেন চট্টগ্রামে, সেটা নাকি হয়ে গেল, মানে মার্কিন সেনাদের আনাগোনা দেখা যাচ্ছে বাংলাদেশে। তার আগে রাখাইনের জন্য করিডোর দিতে সম্মত প্রকাশ করছিল বাংলাদেশ। কোনো রাজনৈতিক দল, রাজনৈতিক নেতার সাথে পরামর্শ ছাড়াই অন্তর্বর্তী সরকার, তারা কোনো রাজনৈতিক সরকারও না, নির্বাচিত সরকারও না, তারা সম্মতি পোষণ করছে মানবিক করিডোর দেওয়ার জন্য। এটা কিন্তু আমরা সবাই জানি। জনমত উপেক্ষা করে বিদেশিদের দায়িত্বে চট্টগ্রাম বন্দরে আমরা দেখলাম যে প্রত্যেকটা রাজনৈতিক দল, শুধুমাত্র এই সরকারের নিয়োগকর্তারা ব্যতীত সবাই বিরোধিতা করছে। বর্তমানে অবশ্য সবাই চুপচাপ আছে। আসন্ন আগামী ডিসেম্বরে হয়তো বা বন্দরটা বিদেশিদের হাতে চলে যাবে। আমি যে এই যে সংবাদ 3টা আপনাদের জানলাম, করিডোর, বন্দর এবং মার্কিন সেনার আনাগোনা, এই জন্যই এই সংবাদগুলো আপনাদেরকে জানালাম। ওইটার সাথে লিঙ্ক দেখেন যে আওয়ামী লীগ অন্তত এই কাজটা ভালো করছে। আমি সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী সভানেত্রী শেখ হাসিনার একটা ছোট্ট বক্তব্য আপনাদেরকে শোনাই। আমি এইটুকু বলতে পারি যে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা। আমার হাত থেকে এই দেশের কোনো সম্পদ কারো কাছে বিক্রি করে আমি ক্ষমতা আসতে চাই না। ওই গ্যাস বিক্রির মুসলিকা দিলে আমিও ক্ষমতায় থাকতে পারতাম। আর এখনো যদি ওই বলি যে না ওই সেন্ট মার্টিন দ্বীপ বা আমাদের দেশ কাউকে লিজ দেবো, তাহলে আমার ক্ষমতায় থাকার কোনো অসুবিধা নেই, আমি জানি সেটা। কিন্তু আমার দেশ সেটা হবে না। আমার দেশের মানুষকে ভাগ্য নিয়ে আমি কাউকে খেলতে দেবো না। আমার দেশের মানুষের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলার অধিকার কারো নেই। আর আমার দেশের মাটি ব্যবহার করে কোনো জায়গায় কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে, কাউকে অ্যাটাক করবে বা এই ধরনের কাজ আমরা হতে দেবো না। আমরা শান্তিতে বিশ্বাস করি, আমরা শান্তিপূর্ণ সহযোগিতায় বিশ্বাস করি। শেখ হাসিনার বক্তব্যটি আপনারা শুনলেন। অবশ্যই এই বক্তব্যটি আপনারা আগেও শুনেছেন, তারপরও আমি আপনাদের সামনে উপস্থাপন এই জন্যই করলাম যে 3টা সংবাদ যা আপনাদেরকে পড়ে শোনালাম, করিডোর, বন্দর এবং মার্কিন সেনা, তিনি আগেই বলেছিলেন। এই বক্তব্যটার জন্যই তীব্র সমালোচকও বলে যে আওয়ামী লীগ অন্তত এই কাজটা ভালো করছে। যদি তারা গোপন রাখতো এই বিষয়টা, যে তাদেরকে অফার দেওয়া হয়েছিল যে এই বাংলাদেশের মাটি তাদেরকে ব্যবহার করতে দেওয়া, এইটা যদি তারা গোপন রাখতো তাহলে কিন্তু এই প্রশ্নগুলো বা আওয়ামী লীগের এই প্লাস পয়েন্ট আসতো না এবং এই কথাগুলো কেউই বলতো না। এখন সবাই বলতেছে যে অন্তত আর যাই হোক, আওয়ামী লীগ দুর্নীতি করুক, আওয়ামী লীগ অপশাসন করুক, স্বৈরাচারী ব্যবস্থা করুক বা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করুক, কিন্তু দেশটা তারা কারোর হাতে তুলে দিতে রাজি না। এইটা তাদের উদ্দেশ্য না, তারা কোনোভাবেই দেশটা কারোর হাতে তুলে দেবেন না। এই বিশ্বাসটা সাধারণ মানুষের মনের মধ্যে এখন আছে। আর এইটা দেখেন, একটা দলের প্রধান তিনি এই জিনিসটা জনসম্মুখে প্রকাশ করে দিচ্ছেন, তাও আবার ক্ষমতায় থাকাকালীন। তিনি যদি ক্ষমতা এখন যদি বলতেন তাহলে কিন্তু তার কথা কেউ বিশ্বাস করতো না। এই কথাগুলো এই জন্য বলতেছি যে দেখেন, এই যে আওয়ামী লীগের মিছিলগুলো হচ্ছে, পুলিশ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু বুঝতেই পারতেছে না তারা কিন্তু কোথায় মিছিল হচ্ছে, কিভাবে পুলিশ গেলেও পরবর্তীতে যাইতে পারছে। কারণ পুলিশের কাছে সংবাদ আসা লাগবে, তারপরে তারা যাবে। এর মধ্যে তারা ওই ঝটিকা মিছিল, হঠাৎ করে মিছিল দিয়ে হঠাৎ করে নাই হয়ে যাওয়া। কি হইতেছে যে কিছু সংখ্যক লোক, বলা হইতেছে যে সাধারণ মানুষ, জনতা,
জনতা নাকি আওয়ামী লীগের মিছিলে ধাওয়া দিচ্ছে, তাদেরকে গ্রেপ্তার করতেছে, জনতা করে পুলিশ হাতে তুলে দিতেছে। কিন্তু আমি যতটুকু দেখতে পেলাম যে তারা সাধারণ জনতা না, তারা কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত। তাদের উদ্দেশ্যেই আমি এই শেখ হাসিনার বক্তব্যটা শোনালাম যে আপনারা রাজনৈতিক বিদ্বেষ আছে, রাজনৈতিক দ্বন্দ্ব আছে, থাকতে পারে। আওয়ামী লীগ বিএনপি কাঠে কুড়ালে বাজা, এখন বর্তমানে বিএনপি এবং জামাত ইসলামের কীভাবে দূরত্ব সৃষ্টি হলো। দুইটা দল কিন্তু একত্রিত ছিল, রাজনৈতিক দ্বন্দ্ব থাকবে, নিজেদের মধ্যে মতপার্থক্য থাকবে, কিন্তু দেশের বেলায় দেশের স্বার্থ রক্ষায় অবশ্যই কিন্তু এক হওয়া উচিত। আর তারা তো কোনো অপরাধ করতেছে না, তারা একটা মিছিল দিতেছে। দেখেন বিগত আওয়ামী লীগের শাসন আমলে গত 16 বছরে বিএনপির বিভিন্ন মিছিলে আওয়ামী লীগ হামলা করে নাই, করছে। বিএনপির মিছিলে যোগ দিতে গিয়ে অনেক বিএনপির নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয় নাই, হয়েছে। এগুলো অস্বীকার করার কোনো রাস্তা নাই, বিকল্প কোনো কথা নাই। অবশ্যই আওয়ামী লীগ এই কাজগুলো করছে, যার পরিপ্রেক্ষিতে কিন্তু আওয়ামী লীগের বর্তমানে এই অবস্থা, এটা মানতে হবে। আওয়ামী লীগ যদি বিরোধী দল দমনে কঠোর না হতো, তারা যদি মানে ফ্যাসিবাদী ব্যবস্থা গ্রহণ না করতো, তাহলে কিন্তু এই অবস্থা হতো না আওয়ামী লীগের। আজকে আপনারা আওয়ামী লীগের উপর সেম কাজ করতেছেন। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই কথাই বলছে যে আওয়ামী লীগ আমাদের ছাড়া নির্বাচন করছে, করার পরিপ্রেক্ষিতে তার ফল এখন তারা পাচ্ছে। এইটা যদি এখন তারা করে, এইটার ফলও ভবিষ্যতে তারা পাবে। তাইলে কি, তাহলে আপনারা অতি উৎসাহিত হয়ে যে কাজটা আজকে করতেছেন, এই কাজের ফল আপনারা পাবেন না? অবশ্যই পাবেন, এইটা তো প্রমাণিত। কারণ আওয়ামী লীগ এই কাজগুলো করছে বিধায় তাদের এই ফল আজকে। কিন্তু আপনারা কি করতেছেন, তাদেরকে মিছিল করতে দিতেছেন না। তারা যে মিছিল করতেছে, তাদের হাতে কি লাঠি আছে, তাদের হাতে কি কোনো আগ্নেয়াস্ত্র নাই, আপনাদের কোনো ক্ষতি করছে না? কি দরকার, কি দরকার শত্রুতা কর? দেখেন আপনারা যে কাজগুলো করতেছেন, প্রত্যেকটা ভিডিও ধারণ হইতেছে, সেই ভিডিওগুলো ভাইরাল হইতেছে। এইভাবে তো ভাইরাল হওয়ার কোনো মানে নাই। আপনাকে সারা দেশের মানুষ চিনতেছে। দেখেন এই যে আওয়ামী লীগের কিছু চেনা মুখ আছে, যারা আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সবাই তাদেরকে চেনে। তারা বিভিন্ন হুঙ্কার দিছে, তারা বিএনপির মিছিলে আক্রমণ করছে, বিএনপির নেতাকর্মীদের লাঠিপেটা করছে, অত্যাচার করছে, হেনস্থা করছে। সারা বাংলাদেশে বিএনপির কোটি কোটি সমর্থকদের কাছে কিন্তু আওয়ামী লীগের ওই নেতাকর্মীরা কী ছিল, ঘৃণার পাত্র ছিল। তাদেরকে এখনও যদি রাস্তায় পায়, তারা কিন্তু ওই কথাটা মনে উঠবে এবং তাদেরকে হেনস্থা করবে, প্রতিশোধ নেবে। কিন্তু আজকে কী করতেছেন, আজকে আওয়ামী লীগের উপর যেভাবে অন্যায়ভাবে আইন বহির্ভূতভাবে আপনারা অত্যাচার করতেছেন, টর্চার হেনস্থা করতেছেন, এটা অবশ্যই এই ভিডিওগুলো সারা দেশের মানুষ দেখতেছে। সবাই কিন্তু বলে যে আওয়ামী লীগের কোটি কোটি সমর্থক, কোটি কোটি ভোটার, আওয়ামী লীগের কোটি কোটি নেতাকর্মী, তারা মনে কষ্ট পাচ্ছে না? তাদের কি সুদিন আসবে না? তারা কি এই কথাগুলো ভুলে যাবে? তারা কি মনে রাখবে না? কেন শত্রুতা বাড়াবেন? কি দরকার? আপনি আওয়ামী লীগের একজন কর্মীর গায়ে হাত তুলবেন, আপনাকে কি 10 কেজি চাউল কিনে আপনার বাড়িতে কেউ পৌঁছে দেবে? দেবে না। কেন? অন্যের এজেন্ডা বাস্তবায়নের জন্য আপনারা কাজ করতেছেন। এটা আইন প্রশাসনের কাজ। যদিও আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ, সেটা অবশ্যই গণতন্ত্র বিরোধী, সবাই বলতেছে। আমার কথা আপনাদের বিশ্বাস করতে হবে না। আপনারা টেলিভিশনের টক শোগুলো দেখেন, একদম সুশীল ব্যক্তিদের কথাগুলো শোনেন, যারা নিরপেক্ষ কোনো রাজনৈতিক দলের তারা ধারে না, তাদের কথাগুলো শোনেন। তারা কি বলে? তারা তো প্রকাশ্যে স্পষ্টভাবে মিডিয়াতে, ন্যাশনাল টেলিভিশনে টক শোতে বলতেছে যে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ, এটা গণতন্ত্র বিরোধী কাজ। গণতন্ত্রকে পুনরুদ্ধারের নামে, গণতন্ত্র রোধ করার জন্য এই সরকার এই নিয়মগুলো করতেছে। নতুন নতুন নাকি জেলখানা পয়দা করতেছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরে পুরাতন জেলখানায় আটতেছে না। তাহলে দেশের পক্ষে তো আমাদের কাজ করতে হবে। একজন একটা কাজ করতেছে মানে ওই চোরের মতো। আমরা যেটা দেখছি বাংলাদেশে, এই কালচারটা আদৌ নতুন কিছু না, পুরাতন, কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে নতুন হিসাবে আবির্ভাব হয়েছে। একটা চোর ধরা পড়ছে, রাস্তা দিয়ে একজন মানুষ এসেছে, তারা হাউস করে গিয়ে ওই ব্যক্তিকে একটা থাপ্পড় মেরে দিল। এটা কি উচিত হলো? এখন যারা ওই মানে চোর সাব্যস্ত বা চোর অভিযোগ করে যে ব্যক্তিটাকে আক্রমণ করছে, অভিযোগটা কি সত্য? আওয়ামী লীগের মিছিলে কি সবাই আওয়ামী লীগের গুন্ডা পান্ডা উপস্থিত? আমি তো বিশ্বাস করি যে বর্তমান বাংলাদেশে আওয়ামী লীগের 15 বছরের শাসন আমলে, 16 বছরে যে গুন্ডা পান্ডা, যে ক্যাডার বাহিনী গড়ে উঠছিল, তারা একটাও রাস্তায় নামতেছে না, একজনও রাস্তায় নামতে সাহস পাচ্ছে না। রাস্তায় নামতেছে কারা? যারা ওই 16 বছরে আওয়ামী লীগের ধারের কাছেও যায় নাই। তারা
আওয়ামী লীগকে ভালোবাসে, দেশকে ভালোবাসে, মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুকে ভালোবাসে, যার কারণে তারা জয় বাংলা স্লোগান দিতে রাস্তায় নামতেছে। আর সেই সাধারণ মানুষদেরকে আপনারা কী করতেছেন, ইচ্ছা মতো আপনারা টর্চার করতেছেন, রাস্তার ফুটপাত দিয়ে যাচ্ছে তাদেরকে ধরে আপনারা আক্রমণ করতেছেন, আপনারা নিজেরাই গ্রেপ্তার করতেছেন। আপনি ভাবুন যে একটা সময় যদি আপনার উপরে এই কাণ্ডগুলো হয়, আপনি কোনো রাজনৈতিক দলের মিছিলে গেলেন না, কিন্তু আওয়ামী লীগের সুদিন আসলে তাদের নেতাকর্মীরা যদি আপনাদের উপরে এই টর্চার চালায়, আমরাই কথা বলবো আপনাদের হয়ে। কেন আপনারা এই কাজগুলো করবেন, কি দরকার? যাই হোক, আমার আলোচনাটি হয়তো বা আপনারা বুঝতে পেরেছেন। আমি পরিশেষে এই কথাটাই বলবো যে অন্তত এই কাজটা ভালো করছে যে তিনি প্রকাশ করছেন তার কাছে সাদা চামড়ার কোনো এক ব্যক্তি অফার করছিল যে আপনি ক্ষমতায় থাকতে কোনো অসুবিধা নাই, দীর্ঘদিন থাকেন, আপনার যতদিন মন চায় থাকেন, আপনি আজীবন ক্ষমতায় থাকেন, কিন্তু আপনার দেশের ভূমি আমাদেরকে ব্যবহার করতে দেন। কিন্তু তিনি বলছেন যে বঙ্গবন্ধু কন্যা তিনি দেশের মাটি কাউকে ব্যবহার করতে দেবেন না। এই কথাটা সত্য মিথ্যায় এখন আর যাচাইয়ের কোনো কারণ নাই, কারণ আমরা ঘটনাগুলো তো দেখতেছি। মার্কিন সেনারা দেশের মধ্যে পায়তারা করতেছে, করিডোরে দিতে সম্মতি, বন্দর অলরেডি দেওয়ার সব কাজ চূড়ান্ত হয়ে গেছে। এগুলো তো আওয়ামী লীগ দিতে চায় নাই। আমি মনে করি যে যত খারাপ কাজে করুক, এই কাজটা আওয়ামী লীগ ভালো করছে যে নিজের দেশের মাটি কাউকে লিজ দেয় নাই, কাউকে বর্গা দেয় নাই যে আপনারা ব্যবহার করুন, তারপরে ক্ষমতায় থাকুক। এর জন্য অবশ্যই আওয়ামী লীগ ধন্যবাদ পাওয়া বা আমি সমাজনীতি ধন্যবাদ পাওয়ার যোগ্য বলে আমি মনে করি।